নিয়ে চলে আসছে। হ্যাঁ, এটা পারমিশন আছে, একটা করে অস্ত্র আর একটা করে লাঠি, এটা প্রশাসন থেকে পারমিশন আছে। এমনকি শুনেছি নাকি রাত্রেবেলা গত রাতে নাকি আগ্নেয় অস্ত্র নাকি হাতে নিয়ে অনেকে চলে আসে। অনেকজন আসে, কিন্তু ওরা মানে খুব একটা মানে যে ঝামেলা করবো সেটা নয়, এটা চিরাচরিত প্রথা। আমরা কিন্তু সেই মাঠে চলে এসেছি যেখানে সবাই অস্ত্র নিয়ে নাচ করছে। তো আজকে আমরা দেখতে পাই কিনা অস্ত্র নিয়ে সেটা দেখবো। তো এই যে মাঠের ভিতর আমরা আসছি, এখানে জায়গায় জায়গায় কিন্তু পাঠা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা ঠিক আছে, আচ্ছা। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে পাঠা বাঁধা রয়েছে। এই যে দেখুন, এই যে সবাই কিন্তু নিয়ে চলে এসছেন, অনেক অনেক কিন্তু সব বাঁধা রয়েছে, এখানে সব বলি দেওয়া হবে। আর এই যে সেই বিখ্যাত কিন্তু দাউ নিয়ে নাচ করা, এই যে দেখতে পাচ্ছেন। কাছে যেতেও ভয় লাগছে, গায়ে গায়ে লেগে যায় কিনা। এখানে একটা বাচ্চা মেয়ে খুব সুন্দর লাঠি ঘোরাচ্ছিল দেখছিলাম। তো দেখি দেখি দেখ এর সঙ্গে কথা বলো। কি নাম তোমার? দিয়া ঘোষ। কি ঘোষ? দিয়া ঘোষ। দিয়া ঘোষ, আচ্ছা। কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। ক্লাস 4-এ? আচ্ছা, কে লাঠি ঘোরানো শিখিয়েছে এরকম? আমার দাদা। দাদা আছে এখানে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা দাদা। আচ্ছা, খুব সুন্দর লাগলো যে বাচ্চা ঠিক আছে এরকম মানে প্রতিটা মেয়েকে এরকম শিক্ষা দেওয়া দরকার। বিশেষ করে আমাদের ভারতবর্ষের প্রতিটা মেয়ের এরকম শিক্ষাতে হবে, ঠিক আছে? শুধু এ নয়, প্রতিটা মেয়েকেও লাঠি খেলা শেখানো হবে। আর তুমি যেরকম পারো সব বান্ধবীদের এরকম শেখাবে, ঠিক আছে? এইভাবে যাতে নিজেদের আত্মরক্ষা করতে পারে সেটা শেখাতে হবে। এরকম প্রতি বছর এখানে করো? আচ্ছা আচ্ছা, এরকম করা হয় এখানে প্রতি বছর সবাই অস্ত্র এরকম বিপদ ঘটে যায় না? বিপদ ঘটবে না। আচ্ছা, একটু আধটু হয়ে যায়, হয় এখানে বাবার মহিমা আছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বাবার মহিমায় কিন্তু এইরকম সবাই খেলাধুলা করেন, তো সেরকম কিছু বিপদ ঘটে না। তো এই দেখুন সব দেখুন, এই যে দাও। তো এখানে কিন্তু শুধু এক জায়গায় নাই, এরকম অনেক অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি কিন্তু এরকম সবাই অস্ত্র হাতে নিয়ে নাচ করছে। এই যে সামনে রয়েছে এখানে কিন্তু আমরা সামনে দেখতে পাচ্ছি। আর এই যে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে, সবাই এখানে এসে কদিন ধরে সবাই রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে। তো আমরা আগে নাচটা দেখবো, নিয়ে নাচ করছে। এখানেও কিন্তু অস্ত্র নিয়ে নাচ করছে এবং লাঠি ঘোরাচ্ছে। আর এইভাবে যার যার ক্ষমতা এখানে প্রয়োগ করে লাঠি ছাড়া নিয়ে কীভাবে নিজেদের ভয় লাগছে, কখন কোথা গায়ে চোখ লেগে যায় নাকি। আর
এই দেখুন সবাই হাতে কিন্তু এখানে অস্ত্র রয়েছে। তো বন্ধুরা মানে কি বলবো, এখানে হাঁটতে ভয় লাগছে, মানে এরকম অবস্থা, মানে কখন দাঁড়ের কোপ লেগে যাবে ঠিক নেই, দাঁড়ের কোপ, লাঠির কোপ। আর এখন তো আমরা দিনের বেলায় দেখতে পাচ্ছি না, মানে মেশিন অবধি হাতে করে সবাই নিয়ে এসছে। মানে এই দিনে সবার জন্য আজকে ছাড়, সবাই বড় বড় অস্ত্র নিয়ে চলে আসছে এই মেলার মধ্যে, এই মেলার মধ্যে সবার জন্য ছাড়। তো আরও আমরা সব জায়গায় ঘুরে ঘুরে দেখবো, সামনের দিকে আমরা এখন যাবো, যে গেট আছে আমরা সেই ভিতর দিকে ঢুকবো। পাহাড় থেকে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসছি ততই ভিড় দেখতে পাচ্ছি, এবং দেখতে পাচ্ছি এখানে কিন্তু সবাই পুজো দিয়ে আসছেন, এবং এখানেও প্রচুর দোকানপাটি রয়েছে যেখানে সব পুজোর সরঞ্জাম বিক্রি হচ্ছে। তো বন্ধুরা আমরা কিন্তু এখন মেলার একটা মধ্যে আছি। তো এইখানে কিন্তু পাঁঠাগুলোকে নিয়ে আসা হয়, পাঁঠাগুলোকে নিয়ে এসে কানে মন্ত্র দেওয়া হয় এবং পুজো করা হয়, তারপরে কিন্তু এখানে বলি দেওয়া হয়। তো এখানে কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে পাঁঠায় রয়েছে, এই যে এখানে এইদিকে রয়েছে সব, এই যে যেখানে কিন্তু রেখে দিয়ে রয়েছে। তো এখানেই পুজো হবে, পুজো হওয়ার পরে কিন্তু যে কানে মন্ত্র দেওয়া হয়, এই যে দেখুন এখানে কিছু যে ভেড়া রয়েছে, আর এই যে ঠাকুর মশাই তিনি কিন্তু পুজো দিচ্ছেন দেখতে পাচ্ছি। এই দেখুন এখানে পুজো দিচ্ছেন, পুজো দেওয়ার পরেই তারপরে কৃষ্ণ ওম কৃষ্ণ ওম কৃষ্ণ ওম তদ্বিষ্ণ পরম পদম সদা পশ্যন্তি। মন্ত্রপাঠ করছেন, মন্ত্রপাঠ করে কিন্তু এই পাঠার কানে মন্ত্র দেওয়া হবে, তারপরেই বলি দেওয়া হয়। তো বন্ধুরা আমরা কিন্তু একটা দেখতে পাচ্ছি এখন সব অস্ত্র হাতে করে সব নিয়ে এসে, ভারতের পতাকা হাতে করে নিয়ে এসে সবাই কিন্তু নাচ করতে করতে সামনের দিকে আসছে, সবাই আসছে, আমরা সেই দিকে এখন যাব। নাচ করতে করতে কিন্তু সামনের দিকে আগাচ্ছে। ভারতের পতাকা
তো এই দেখুন রুদ্ররূপী মহাদেব মা সতীকে নিয়ে হাতে করে নিয়ে সেই তাণ্ডব নৃত্য করেছিলেন, সেই একটা কিন্তু রূপ এখানে তুলে ধরেছেন। এটাও মনে হচ্ছে কেউ এখানে নিয়ে এসছেন, তো এভাবে সবাই কিন্তু নিয়ে এসে সবাই বাবাকে এখানে নিয়ে আসেন এইভাবে, তারপরে নিয়ে এসে এখানে পুজো করে। এরকম একটা দৃশ্য রয়েছে, এরকম অনেক জায়গায় কিন্তু ভোলা বাবাকে সবাই বাঘ হিসাবে করে নিয়ে আসেন। এরকম মাঝে মাঝেই কিন্তু লাঠি খেলা হচ্ছে। তো বন্ধুরা আরেকটা টিমকে দেখছি, এই দেখুন কত বড় বাঁশ হাতে নিয়ে এসছেন, আর এই সব অস্ত্র এই দেখুন। সবাই হাতে কীভাবে অস্ত্র হাতে করে নিয়ে আসছে দেখুন। সামনে যেতে ভয় লাগছে, কখন চোখ লাগিয়ে যায়। বন্ধুরা শুধু এই দিনটার জন্যই কিন্তু ছাড় দেওয়া থাকে। বাঁশ টাস হাতে করে নিয়ে সবাই এরকম বাঁশ টাস নিয়ে বাড়ি টাড়ি মেরে কিন্তু এগুলো খেলা করবে, সব লড়াই হবে। ঠাকুর দেখতে পাচ্ছি এখানে পাটা নিয়ে এসছে, দেখুন মালা টালা পড়িয়া কি সুন্দর সাজিয়ে নিয়ে আসছে। বাবার উদ্দেশ্য যেখানে বেরিয়ে আছে ওখানে গিয়ে তো আরেকটা দল আমি সামনের দিকে দেখতে পাচ্ছি, তো সেটাও কিন্তু এখানে লাঠি নিয়ে এবং অস্ত্র নিয়ে নাচ করতে করতে যাচ্ছে। আরেকটা এরকম দল আসছে, নিয়ে যাচ্ছে, দেখুন কতগুলো একসঙ্গে নিয়ে যাচ্ছে, এই যে সব নিয়ে যাচ্ছে মালা পরিয়ে, এবং সবার হাতে দেখুন এই যে অস্ত্র রয়েছে কীভাবে নিয়ে যাচ্ছে। খেতে গেছিলাম এখানে আরাকাই এক বড় ভাইয়ের সঙ্গে পরিচয় হয়েছে। পরিচয় বলতে আমাদের ওখানেই বাড়ি, এখানে বড় ভাইয়ের শ্বশুর বাড়ি। তো আমাকে দেখে ডেকে নিয়ে গেছিলেন, তো সেখান থেকে না খাইয়ে ছাড়লো না, এই খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি। তো এখানে একটা বিষয় আছে ফুল পড়া আর কি,
ফুল ভোলানাথের কাছে ফুল রাখা থাকে, সেই ফুল নাকি উপর থেকে মানে নিচুর থেকে, ভোলানাথ এখানে এক হাত নিচুই থাকে, তো সেখান থেকে ফুল নাকি উপরে উঠে আসে, সে উঠে আসলে তারপরে সব এখানে পাঠা বলি দেয় এবং বলি দেওয়ার পরে সবাই উঠে আসে। তো সেই বিষয়টা আমরা দেখব। সেই পাঠা মনে হয় এখনও বলি দেওয়া হয়ে আছে, তার কারণে সবাই মনে হচ্ছে সব একটা ভিড়ভাড়টা একটু অন্যরকম মনে হচ্ছে। সবাই এখন সেই দিকে যাচ্ছে যে ফুলটা পড়া হয়ে পড়লেই কিন্তু সবাই এখান থেকে বেরিয়ে যাবে সেই পাঠা বলির কাছে। নানান জায়গায় পাঠা বলি দেওয়া হবে। তো এই যে দেখুন, এই যে দিয়ে যাচ্ছে, ফুল পড়ে গেছে, সব বলি এখন দেওয়া শুরু হয়ে গেছে। নানান জায়গায় গিয়ে বলি দেবে। যাচ্ছে বন্ধুরা, এখানে কিন্তু সব বলি দেওয়া এখন হচ্ছে। এখানে সব জায়গায় 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 কিন্তু বলি পড়ছে। এই যে একটা বলি দেওয়া হয়ে গেছে, এই সরাসরি বলি দেখাতে পারছি না কারণ বারণ আছে, গাইডলাইনে কিন্তু সমস্যা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে সব জায়গায় বলি হয়ে গেছে। এই যে নিয়ে এই যে আরেকটা দিচ্ছে, আর এই যে একটা নিয়ে চলে যাচ্ছে কিন্তু বলি দিয়ে। এইরকম যে হাতে ধরে রয়েছে, এটাকে এখন করে দেবে। বন্ধুরা, এইখানে কিন্তু হাঁটতে ভয় লাগছে, মানে যেখানে সেখানে তাউ টাউনি সব রেডি হয়ে রয়েছে। যেখানে সেখানে যে বলি দিচ্ছে। সব জায়গায় যে বলি হচ্ছে, সব জায়গায় যে বলি দিচ্ছে, যাদের মানসিক পাঠা সেখানে বলি দিচ্ছে। খুব বন্ধ তো বন্ধুরা, সত্যি কথা বলতে আমি অ্যাকচুয়ালি এগুলো বিশ্বাস করি না, মানে ঠিক মানি না, মানে এটাকে পছন্দ করি না আর কি। মানে বলি প্রথা দিয়ে হয়, ঠিক বলিটাকে ঠিক আমি পছন্দ করি না। মানে আমাদের একটা কিছু ভালোর জন্য একটা নিরীহ জীবটাকে হত্যা করা, এটা ঠিক আমার কাছে মানে নেই। মানে আমি এটাকে ঠিক পছন্দ করি না, কী কারণে সবাই করে জানি না। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন বুড়োরাজ বাবার মন্দিরের সামনে রয়েছি, একদম মন্দিরের সামনে। তো দেখানোর চেষ্টা করছি, এই যে মন্দিরের সামনে থেকে কিন্তু আমরা ভিতরের দিকে ঢুকছি বাবার দর্শনে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তো এই যে বাবা মন্দিরের ভিতরে ঢুকছি। আর এইখানে এই যে ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি এই যে একটা গাছ রয়েছে, বট গাছ, যেখানে সবাই মানত করে কিন্তু ঢিল টিল সব বেঁধে রেখেছেন। এই যে সবাই মানত করে ঢিল টিল বেঁধে রেখেছেন। আর তার সামনে রয়েছে বাবার মন্দির। বাবার মন্দির কিন্তু এখানে বিচুলির ছাউনি, এখানে নাকি পাকা সাইডে অন্যান্য যেগুলো দেখছেন ওগুলো কিন্তু না
মাঠ মন্দিরগুলো পাকা, কিন্তু বাবার মন্দির যেটা সেটা কিন্তু খিচুড়ির ছাপ পাচ্ছেন। এই যে কিন্তু বাবা দেখলেন, এই বাবার মাথার উপরে কিন্তু ফুল দেওয়া হয়, সেই ফুলটা নাকি অটোমেটিক্যালি নিচুই পড়ে যায়। তো তারপরেই সব সন্ন্যাসীরা এখানে খাওয়া দাওয়া করে। তার আগে কিন্তু কেউ এখানে খায় না, সবাই উপোস থাকে। সবাই উপোস, এই 10 টাকা পড়ে গেছে, সবাই উপোস থাকে। ফুলটা পড়ে যাওয়ার পরে তারপরে সবাই খাওয়া দাওয়া করে। তো এখানে প্রচুর পরিমাণে পাঠা বলি হচ্ছে, এবং সেই পাঠা বলিতেও কিন্তু নানান রকমের গণ্ডগোল বা সেটা নিয়ে একটা হুড়োহুড়ি একটা ব্যাপার বাজে। তো সেইগুলো আমরা দেখবো কাজে ওখানে কী হচ্ছে। কিন্তু আমরা এখানে প্রথমবার এসেছি। এক বছর হয়নি আজ এখানে প্রশাসনের কিন্তু প্রচুর পরিমাণে যেখানে সেখানে যে রক্ত পড়ে রয়েছে, চারিদিকে কিন্তু রক্ত ছড়াছড়ি। আর প্রশাসনের ব্যবস্থা কিন্তু প্রচুর পরিমাণে প্রশাসন রয়েছে এখানে, যাতে কোনো কিছু না ঘটে বিপদ। আর এই যে পাঠের বলি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে সরাই করে সবাই দিয়ে যাচ্ছে। এখানে আগে বলি হতো, এখন এই জায়গাটা হয় না, এখন বাইরে হয়। কারণ এখন প্রচুর পরিমাণে পাঠাও বলি পড়ে, যার কারণে এক জায়গায় সম্ভব নয়, যে যেখানে বাইরে সে সেখানে কিন্তু। আর এর মধ্যে একজনের যে লোকের কিন্তু যে হঠাৎ করে যে লেগে গেছে, লাঠি দিয়ে লেগে গেছে হঠাৎ করে। এখানে এরকমভাবে কিন্তু বিপদ ঘটতে থাকে। দেখুন সব সাইডে কিন্তু যে বলি দিয়ে রেখে দিয়েছে, এই যে এখন এই লোকে কিন্তু এখন লাঠি বের করে দিয়েছে। তো এইভাবে কিন্তু এক একজনের গায়ে কিন্তু লেগে যাচ্ছে, হট করে না দেখেই লেগে যাচ্ছে। আর চারি সাইডে শুধু রক্ত ছড়াছড়ি, চারিদিকে কিন্তু রক্ত ছড়াছড়ি। এই মাঠে কিন্তু প্রচুর বলি হয়েছে। আমরা যখন মন্দিরের ভিতরে ছিলাম, বলি হয়ে যাওয়ার পরপরই যার বলির পাঠা কিন্তু নিয়ে সবাই বেরিয়ে চলে গেছে। তো আমি যে মাঠের সামনে এখন দাঁড়িয়ে রয়েছি, এই মাঠে কিন্তু সব জায়গায় রক্তাক্ত, সব জায়গায় কিন্তু রক্ত মানে পড়ে রয়েছে, সব জায়গায় কিন্তু বলি হয়েছে। হাজার হাজার পাঠা কিন্তু এখানে বলি হয়েছে, এবং দূর দূরান্ত থেকে অস্ত্র নিয়ে এসছেন সবাই। RDL 24। তো এখানে এক স্থানীয় দাদার সঙ্গে কথা বলে জানবো যে এখানে যে অস্ত্রপাতি নিয়ে আসে এইসব বিষয়ে তাদের কাছ থেকে একটু জেনে নেব। আচ্ছা, আপনার তো এখানে বাড়ি নাকি? হ্যাঁ, কাছাকাছি। তো এখানে কত লাখ কি এখানে সন্ন্যাসী থাকে প্রতি বছর? সন্ন্যাসী প্রচুর সন্ন্যাসী হয়, মানে প্রতি বছর। এটা পূর্বস্থলী 2 নম্বর ব্লকের মুকসিমপুরে 2 নম্বর ব্লকের জামালপুর। এখানে 500 বছরের পুরনো এই মেলা। সাতের কামান থেকে শুরু হয়। আচ্ছা, এখানে দেখছি সবাই অস্ত্র নিয়ে চলে আসছে। হ্যাঁ, এটা পারমিশন আছে, একটা করে অস্ত্র আর একটা করে লাঠি, এটা প্রশাসন থেকে পারমিশন আছে। এমনকি শুনেছি নাকি রাত্রেবেলায়, গত রাত্রে নাকি আগ্নেয় অস্ত্র নাকি হাতে নিয়ে অনেকে চলে আসে। অনেকজন আসে, কিন্তু ওরা মানে খুব একটা মানে যে ঝামেলা করবো সেটা নয়। এটা চিরাচরিত প্রথা, প্রতি বছরও হয়ে আসে। প্রশাসন কিছু বলে থাকে না? না, এটা এলাও আছে আর এলাও আছে। তারপর বেশি বাড়াবাড়ি করলে তখন প্রশাসন সেটাকে ব্যবস্থা। কোনো বড় ধরনের গন্ডগোল না, কোনো রকম কিছু হয় না। প্রচুর পরিমাণে এখানে প্রশাসন আছে, কোনো অসুবিধা হয় না। চারিদিকে প্রশাসন। কদিনের কি মেলা থাকে এখানে? এটা এখন এই মেলাটা আজকে মানে উত্তরকলাটা শেষ হলো, সন্ন্যাসীদের মেলা শেষ হলো, কিন্তু এরপরও 5 দিন এখনো মেলা চলবে। এমনি মেলা মানুষের সন্ন্যাসীর মেলা কতদিন থাকে এখানে? 7 দিন। আজকে শেষ হলো। আজকে এবার সন্ন্যাসী মেন পুজোটা বুদ্ধ পূর্ণিমার সময় হয়। বুদ্ধ পূর্ণিমার সময় লক্ষ্য করে হয়। আচ্ছা, দূর দূরান্ত থেকে সবাই আসে। প্রচুর অন্তত 10-12টা জেলা থেকে এখানে আসে আর কি। ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ দাদা তথ্য দেওয়ার জন্য। আপনার ফোন নম্বরটা নেন। তো সারা মাঠ কিন্তু রক্তাক্ত, চারিদিকে দেখতে পাচ্ছেন। এই যে কালচে সব জায়গায় কিন্তু বলি পড়েছে। সে বলি দেওয়ার পরে সবাই বাড়ি নিয়ে চলে যাচ্ছে। ফুল পড়ার পরে কিন্তু বলি হয়ে যায়। তো এখনও ওইদিকে সব বলি শেষ, এখন এইখানে বলি রয়েছে, এখনও বলি রয়েছে।
এখানে পাঠা বলি দেওয়ার পরেই কিন্তু সব মানুষ বেরিয়ে যায়। তো এইভাবে কিন্তু সবাই বেরিয়ে যাচ্ছে। তো এখানে পুরো মেলা এখানে ফাঁকা হয়ে যাবে। এলাকার লোকেরাই তখন কিন্তু মেলা দেখবে, এখন থেকে বাইরের লোকেরা সবাই বেরিয়ে যাচ্ছে। দেখছেন সব বলি টলি দিয়ে সব এগিয়ে নিয়ে চলে যাচ্ছে, সবাই সামনের দিকে চলে যাচ্ছে। তো আমরা চলে যাচ্ছি। তো বন্ধুরা এই জায়গাটি হচ্ছে এটা পূর্ব বর্ধমানের, এটা জামালপুর, পূর্ব বর্ধমানের জামালপুর। তো এখানে আসতে হলে আপনারা পাটুলি স্টেশনে নেবে কিন্তু এখানে অটোতে করে চলে আসবেন। তো এই সিজনের সময় হয়তো আপনাদের 20 টাকা ভাড়া নেবে, 20 টাকা ভাড়া হয়ে চলে আসবেন। কিন্তু আমি এসেছি কৃষ্ণনগর হয়ে, তো যেহেতু আমার বাড়ি চাকদা, সোনালি চাকদা। তো চাকদা থেকে আমরা কৃষ্ণনগর এসেছি, কৃষ্ণনগর থেকে এক বাসে করে কিন্তু চলে এসেছি এখানে জামালপুরের বাস ধরতে হবে, বাসে করে চলে আসতে পারবেন এই জামালপুরে। তো আমিও সেইভাবে চলে এসেছি, কিন্তু এখানে বাস কিন্তু 5টা 10-এ, ওইটা মনে হয় পাবো না, আমার ওই সাইডে ঘুরেই হয়তো যেতে হবে। তো আপনারা যদি এই যে দৃশ্যগুলো যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু এখানে আসতে হবে। তো প্রতি বছর এখানে মেন যেই পুজোটি হয় এটি হয় বুদ্ধ পূর্ণিমার দিন, আর বুদ্ধ পূর্ণিমার পরের দিন কিন্তু এখানে এই যে বলি হয়, বলি অন্যান্য দিনেও হয়, কিন্তু বুদ্ধ পূর্ণিমার পরের দিনে কিন্তু যারা মানুষ করেন তারা কিন্তু বলিটা দেন। সেই বলি দেওয়ার পরেই এই অনুষ্ঠানটি শেষ। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে লাইক করবেন, আর যদি কোনো বিষয়ে জানতে ইচ্ছা হয় তো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে এই বিষয়টা সবাইকে শেয়ার করবেন, যাতে অন্য সবাই দেখতে পারে এবং এই সম্পর্কে সব কিছু জানতে পারে। তো আজকের জন্য ব্লগটি এখানে সমাপ্ত করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তো দাঁড়ান এখনও ব্লগ শেষ হয়নি। তো আমি বাস পাইনি, মানে কৃষ্ণনগরে যাওয়ার বাস পাইনি, মানে 5টা 10-এ যে বাস সেটা বেরিয়ে গেছে। তো অর্ধে করে এই যে পাটুলি চলে আসতে হয়েছে, পাটুলি চলে এসেছি। পাটুলি থেকে এখন ব্যান্ডেলের দিকে যাব, তারপরে সেই ব্যান্ডেল থেকে আবার আমাদের সেই মানে শিমুরালি চাকদার দিকে যাব গঙ্গা পার হয়ে। তো দেখি আবার কটার দিকে যাব। ওই যে সূর্য এখনও কিন্তু ডোবেনি, 5টা 36 বাজে। যদিও আজকে মেঘলা পরিবেশ, 2-1 পশলা বৃষ্টি পড়ছে। তো খামারগাছি, তো এখান থেকে আমি যাব খামারগাছির থেকে তারপর গঙ্গা পার হয়ে ওপরে শিমুরালি। তো শিমুরালি যাব, বৃষ্টি বর্ষা হলে গঙ্গা পার হয় একটু মুশকিল হয়ে যাবে। তো দেখুন সানসেটটা একবার দেখুন। তো বন্ধুরা আজকের জন্য ব্লগটি এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে এরপরের কোনো ব্লগে।